গর্জনতলিতে রহস্যজনক ট্রান্সমিটার বিস্ফোরণ। পাখির বাসা নয়, দুর্বল তারেই আগুন। সরেজমিনে মিলল চাঞ্চল্যকর তথ্য। পার্বত্যকণ্ঠ রিপোর্ট। রাঙামাটি শহরের গর্জনতলি এলাকায় আজ ৯ মে সন্ধ্যায় ভয়াবহ ট্রান্সমিটার লাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা থেকে ৭:৩০টার মধ্যে গর্জনতলির প্রায় শেষ মাথায় ৩ রাস্তার মোড়ে স্থাপিত বিদ্যুৎ ট্রান্সমিটারের কয়েকটি তার পরপর ৩ বার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুনে জ্বলে ওঠে। মুহূর্তেই পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত রাঙামাটি ফায়ার সার্ভিসের হেল্পলাইনে ফোন দেন। রাত ৭:২০ কল পাওয়ার মাত্র ২-৩ মিনিটের মধ্যে সাব অফিসার মফিজুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। গর্জনতলির সরু রাস্তার কারণে বড় গাড়ি প্রবেশ করতে না পারলেও ছোট ইউনিট ব্যবহার করে আগুন লাগা স্থানে পৌঁছাতে সক্ষম হয় তারা। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযানে মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে সময় লাগে রাত প্রায় ৮:২০ পর্যন্ত। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, যেখানে ফায়ার সার্ভিস ১০ মিনিটে আগুন নেভাতে পারল, সেখানে বিদ্যুৎ বিভাগ কেন আরও প্রায় ১ ঘণ্টা সময় নিয়ে জনদুর্ভোগ বাড়াল? সংশ্লিষ্ট অভিযোগ, এলাকার বিভিন্ন অংশে এভাবে নিয়মিত বিভিন্ন ট্রান্সমিটার বিস্ফোরণে বিদ্যুৎ বিভাগ নিয়মিত উদ্দেশ্যপ্রণোদিত নাটকীয় ভূমিকা রেখে থাকে। প্রাথমিকভাবে তারা অভিযোগ পেয়েই এসব সমস্যার সুরাহার জন্য ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু উদ্ভূত পরিস্থিতির প্রাথমিক প্রতিকার করেই তারা দীর্ঘ সময়ের জন্য সংশ্লিষ্ট ট্রান্সমিটার কেন্দ্রিক লাইনের বৈদ্যুতিক এলাকায় লোডশেডিং সৃষ্টি করে। ভুক্তভোগীরা ঘর প্রতি ১০০ বা তার অধিক হারে গড় হারে চাঁদা তুলে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সূত্রে সরবরাহ করলে লোডশেডিং নিষেধাজ্ঞা উঠে যায়। বিশেষজ্ঞ মহল দাবি করছেন এই সব অভিযোগের যথাযথ তদন্ত ও প্রতিকার হওয়া উচিত, কারণ বিদ্যুৎ বিভাগের কার্যক্রমে যেসব সুস্পষ্ট ঘাটতি খোলা চোখেই দেখা যায় তা হচ্ছে বিদ্যুৎ বিতরণের তারগুলোর বিন্যাসে পরস্পর অগোছালো অবস্থা। এক্ষেত্রে বৈদ্যুতিক তারগুলোই পাখির বাসার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। পাখির বাসা তত্ত্বে মিলল না সত্যতা। ঘটনার পর এলাকা জুড়ে গুঞ্জন ওঠে, ট্রান্সমিটার লাইনের তারের মধ্যে থাকা পাখির বাসা থেকে শর্ট সার্কিট হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় অনেকেই এমন দাবি করেন, কিন্তু ঘটনাস্থলে সরেজমিন তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র। যেখানে তার ভস্মীভূত হয়েছে সেখানে কোনো পাখির বাসা, মৃত পাখি কিংবা পাখির পালকেরও অস্তিত্ব পাওয়া যায়নি, বরং সেখানে পাওয়া গেছে বিস্ফোরিত ও ছিঁড়ে যাওয়া দুটি পুরনো বৈদ্যুতিক তার। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও দুর্বল তার ব্যবহারই এ বিস্ফোরণের মূল কারণ। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় প্রায়ই শর্ট সার্কিট ও বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু প্রতিবারই দায় এড়িয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বিভাগ। প্রশ্ন উঠেছে, মানহীন ও মেয়াদোত্তীর্ণ তার ব্যবহার করে কি জননিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি করা হচ্ছে? ঘটনার বিষয়ে জানতে চাইলে রাঙামাটি ফায়ার সার্ভিসের সাব অফিসার মফিজুর রহমান বলেন, মাত্র কিছুক্ষণ আগে গর্জনতলি এলাকায় আমরা দেখেছি বিদ্যুৎ চলে গেছে। তো আপনারা কখন এই খবরটা পেয়েছেন আর কতক্ষণের মধ্যে এই সমস্যার সমাধান করেছেন এবং কি হয়েছিল? আমরা 19:20 যেটা 7:20 সন্ধ্যা সংবাদপ্রাপ্ত হয়ে ফার্স্ট কল এবং সেকেন্ড কল গাড়ি নিয়ে উপস্থলে যাই। সেখানে একটা বিদ্যুতের খুঁটির মধ্যে পাখির বাসা ছিল, পাখির বাসার মধ্যে আগুন ধরছে। ওইটা আমরা ফায়ার হুক দিয়ে চলাই দিয়েছি এবং বালতি দিয়ে পানি নিক্ষেপ করে নির্বাপন করে ফেলছি। এখানে একটা কথা উল্লেখ করতে হয়, আমাদের ফার্স্ট কলটা গর্জনতলির ঢালু হওয়াতে এখানে ঢুকতে পারে না, মানে গাড়ি ঘুরানোর কোনো প্লেস নাই। যার ফলে আমরা সেকেন্ড কল নিয়ে সেখানে যাই। সেকেন্ড কল গিয়ে আমরা ওই যে ফায়ার হুক দিয়ে পাখির বাসাটা নামাই দিই এবং বালতির সাহায্যে পানি দিয়ে ওটা নির্বাপন করলে অতি সহজ। সব মিলিয়ে কতক্ষণ সময় লেগেছিল? এটা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে। আচ্ছা। তাই তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে শহরের অনেক ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশপথ সংকীর্ণ হওয়ায় বড় গাড়ি প্রবেশ করতে পারে না। কোথাও কোথাও ছোট গাড়িও প্রবেশে সমস্যায় পড়ে। এছাড়া পর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা না থাকাও বড় চ্যালেঞ্জ।
অপরিকল্পিত নগরায়ন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ঘটনার পর এলাকাবাসী বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতা তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে সময়মতো ঝুঁকিপূর্ণ তার পরিবর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এ ধরনের বিস্ফোরণ এড়ানো সম্ভব ছিল। স্থানীয়দের আশঙ্কা, আজ আগুন শুধু তারে লেগেছে, কাল হয়তো পুরো বসতিতে ছড়িয়ে যেতে পারে। আশিকুর রায়হান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।